হ্যালো, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আজকে বাবার সাথে একটা বিশেষ কাজে চলে গেছিলাম ভসরাঘাট। এটি পশ্চিম মেদিনীপুর জেলার একটা ঐতিহ্যপূর্ণ অঞ্চল। এটার কারণ হচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এই নদীটার নাম সুবর্ণরেখা। সুবর্ণরেখার মানে হচ্ছে সোনার রেখা। প্রাচীনকালে মানুষদের কাছ থেকে শোনা যেত, এই নদীর থেকে সোনা পাওয়া যেত, মানে ওনারা বলেন যে বালতি বালতি সোনা পাওয়া যেত। যদিও আমারও এটা শোনা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবে। নদীটির উৎপত্তি স্থল হচ্ছে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড হয়ে এটা পশ্চিম মেদিনীপুরের মধ্য থেকে প্রবাহিত হয়ে উড়িষ্যা হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই অঞ্চলের মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হওয়ার কারণেই এখানকার মানুষের চাষাবাদ, কৃষি জীবিকা বা মৎস্য জীবিকা, এই সবই হচ্ছে এখানকার মানুষের প্রধান জীবিকা। অনেক সময় বন্যা দেখা দেয় এই নদীটাতে বর্ষাকালে। নদী অনেক সময় রূপ পরিবর্তন করে, সেজন্য মানুষের অনেক ক্ষতিগ্রস্তও হতে হয়। আগেকার দিনে মানে কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু এই নদীতে নৌকা প্রবাহ দেখা দিয়েছে। নৌকার মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান, ব্যবসা বাণিজ্য সবই চলতো। কিন্তু এই যে বন্যার কারণে সেটা কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। অনেক প্রবীণ মানুষেরা মনে করে থাকেন এই নদী গঙ্গার মতোই পবিত্র এবং এটি গঙ্গার ছোট বোন। তাই এই নদী কূলবর্তী অঞ্চলে ছট পুজো, আমাদের হিন্দুদের মকর সংক্রান্তি এবং নানা ধরনের ধর্মীয় উৎসব পালন হয়ে আমার চেনা অনেক মানুষই 25 ডিসেম্বর, 31 ডিসেম্বরে এখানে পিকনিক করতে আসে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে। জায়গাটি খুবই সুন্দর, আপনারাও সময় করে একবার ঘুরে যান।